السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি এই মসজিদের তৌহিদে আবার দ্বিতীয়বারের মতো পৌঁছার তৌফিক দান করেছেন এবং এখানে দু চারটি কথা আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে পেশ করার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত, বরং সমস্ত নিয়ামত তার পক্ষ থেকে, তার সবচেয়ে বড় নিয়ামত তৌহিদ নিয়ে, সুন্নাহ নিয়ে আপনারা যেমন এখানে জীবনযাপনের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, সেই তৌহিদ সুন্নতের দাওয়াতের একটি সুযোগ পাওয়া, এটি বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের খাস অনুগ্রহ, রহমত। তার ওপর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক, তৌহিদ সুন্নাহ ভিত্তিক ইলম অর্জনের তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন এবং সেই দিকেই মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এখানকার পরিবেশ আপনাদের জানে আছে, গোটা বছরই ঠান্ডা, যেটা আমার জন্য একেবারে নতুন যেন, কারণ এখন সৌদি আরবে প্রচণ্ড গরম, আর হঠাৎ করে এসে দুটো তিনটে দিনের মধ্যেই অবস্থার একটা পরিবর্তন শারীরিক, যার ফলে আওয়াজ যতটা স্বাদ দেবে ততটা আপনাদের কাছে দিলের কথা পৌঁছাবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জবানে বরকত দান করেন এবং এই কণ্ঠে বরকত দান করেন। সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যে যেখানে থাকি আল্লাহ রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকারী জ্ঞানের রাস্তা যেন খুলে দেন এবং সেসব কথা যাতে করে আমরা আমলে নিয়ে আসতে পারি এবং আপনাদের সকলকেই সেই দিকে আহ্বান করতে পারি। আল্লাহ রাব্বুল আমাকেও তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি ইসলামী জীবনযাপনের তৌফিক দান করেন। ছেলে মেয়েদের ঈমানি ইসলামী প্রতিপালন, তরবিয়তের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন এবং প্রতিকূল অবস্থায় বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি সহজ করেন সেটি সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, আল্লাহ যদি সহজ করেন তো সেটা সহজ, যদিও পরিস্থিতি কঠিন হোক না কেন। কিন্তু অনুকূল অবস্থায় থেকে, অর্থাৎ ভালো ইসলামী সমাজে, মুসলিম সমাজে, মুসলিম বিশ্বে থেকেও যদি মানুষের ইখলাস না থাকে ঈমান ইসলামকে রক্ষা করার জন্য এবং সে অনুযায়ী কর্মতৎপর না হয়, মানুষ মুজাহাদা যদি না করে, তাহলে আল্লাহ তার জন্য কঠিন করে দেবেন।
কঠিন করে দেবেন। কিন্তু আপনি প্রতিকূল অবস্থায় থেকেও যদি ইখলাসের সাথে চেষ্টা করেন তো আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, সহজ হয়ে যাবে ওদের জন্য যাদের জন্য আল্লাহ সহজ করেছেন। সহজ কখন করবেন? যখন আপনি সেই পথে মুজাহাদা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা করে, মুজাহাদা নফসের সাথে জিহাদ করবে, সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, ব্যক্তি জীবনে প্রচেষ্টা চালাবে, পারিবারিকভাবে প্রচেষ্টা চালাবে, ছেলে মেয়েদের ক্ষেত্রে তালিম তরবিয়তের ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলে যেন সহজ করে দেন। ঈমানের অবস্থায় রাখেন, তৌহিদ সুন্নাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবনযাপনের তৌফিক দান করেন এবং সেদিকে আহ্বানের তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করি। তারপরে মসজিদ তৌহিদের যেসব দায়িত্বশীল ভাই বোনেরা রয়েছেন তাদের আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন এই সুযোগ দেওয়ার জন্য এবং এখানে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। গত 5 বছর আগে যখন এসেছিলাম তখন থেকে অনেক ভিন্ন অবস্থা দেখছি, আলহামদুলিল্লাহ অনেক উন্নতি দেখছি। এটা দেখে অত্যন্ত মনটাই শান্তি পেয়েছি এবং আল্লাহ শুকরিয়া আদায় করছি, ভাই বোনদের শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ রাব্বুলের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আরও বেশি বেশি যেন তৌফিক দান করেন এবং এর ওপর ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে ইসলামের একটি প্রাণ কেন্দ্র হিসাবে আল্লাহ যেন কবুল করেন। কোরআন সুন্নাহর দাওয়া, সালাফে সালেহিনের দাওয়া, মানহাজে সালাফের দাওয়া, সালাফি দাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল এই প্রতিষ্ঠানটিকে, এই কমপ্লেক্সটিকে আল্লাহ রাব্বুল যেন কবুল করেন। যেমনটা শুনলেন যে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে হালাল রিজক বা হালাল উপার্জন সম্পর্কে। ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমানত রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ওয়া আতুহুম মিম্মালিল্লাহিল্লাযী আতাকুম। সূরা নূরে আল্লাহ ইরশাদ করেছেন তোমরা দাও অন্যদেরকে, যারা অভাবী তাদেরকে, যাদের ক্ষেত্রে তোমাদের দায়িত্ব রয়েছে তাদেরকে। এক শ্রেণীর মানুষ আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, স্ত্রী, ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা ইত্যাদি, তারাও তাতে সামিল এবং যারা অভাবী মানুষ তারাও সামিল। ওয়া আতুহুম মিম্মালিল্লাহ, কার ধন সম্পদের কথা আল্লাহ বলেছেন? আপনার আমার ধন সম্পদ নেই, ধন সম্পদ হচ্ছে মালুল্লাহ, আল্লাহ সম্পদ। সেখান থেকে দাও যা তোমার কাছে আমানত রাখা হয়েছে, আল্লাযী আতাকুম, আল্লাহ যা তোমাকে দিয়ে রেখেছেন। প্রথম এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কাছে যা কিছু আছে অথবা আসতেছে, যা কিছু আছে আর যা আসছে প্রতিদিন, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। সুতরাং আমানত রক্ষা করা ফরজ, আমানতে খেয়ানত হারাম এবং আমানতের যথাযথ রক্ষা হচ্ছে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিয়ে আসতে বলেছেন, উপার্জন করতে বলেছেন, সেইভাবে উপার্জন করা। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করাকে পছন্দ করেছেন, অনুমতি দিয়েছেন, সেখানে খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রুজির বিষয়টি যা আমরা পানাহার করছি অথবা আমরা ব্যবহার করছি, সেটা খাদ্যের আকারে হোক, পানীয়র আকারে হোক, লেবাস পোশাকের আকারে হোক অথবা অন্যান্য খরচ খরচা হোক না কেন, এসবগুলি রুজিকে সামিল। যদিও রুজি শব্দটির আরবি হচ্ছে রিজক, আর রিজক মানে শুধু টাকা পয়সা নয়। আরবি ভাষায় রিজক মানে শুধু টাকা পয়সা ধন সম্পদ নয়, রিজক মানে হচ্ছে প্রতিটি মানুষের অংশ, আল হাজ্জু ওয়ান নসিব। আরবি অভিধানে বলা হয়েছে রিজক বলা হয় প্রত্যেক মানুষের ভাগ্যে আল্লাহ যা জুটিয়েছেন, সেটা টাকা পয়সা ধন সম্পদ হতে পারে, সেটা আপনার আয়ু হতে পারে, আপনার সুস্থতা হতে পারে, আপনার পরিবার ছেলে মেয়ে হতে পারে, আপনার মালিকানাধীন বা আপনার কাছে যে নিয়ামতগুলি আছে সেগুলি সব, আপনার হায়াত, সবগুলি রিজক। কিন্তু আমরা আমাদের ভাষায় সাধারণত
রিস্ক শব্দটি ব্যবহার করি, যা আমরা খাই, যা আমরা পান করি, যা আমরা ব্যবহার করি, লেবাস পোশাক খরচ খরচা যা কিছু করি, যা কিছু আসছে ধন সম্পদের ক্ষেত্রে এক কথায় এই রিস্ক হইতে হবে হালাল। এত গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 স্তরে ভাগ করেছেন। এক হচ্ছে সমস্ত মানুষ, যাতে মুসলিম অমুসলিম সবাই শামিল। কোরআনে কারিমের কিছু আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন সমস্ত মানব সকলকে। ইয়া আইয়ুহান নাস, যে আয়াতটি আমি পাঠ করেছি আজকে সূরা বাকারা থেকে, সেটিতে আল্লাহ সমস্ত মানুষকে সম্বোধন করেছেন, হে মানব সকল। আর একটি সম্বোধন কোরআনে কারিমের ভাষায় রয়েছে বিশেষভাবে আল্লাহর অনগত বান্দা মুমিন মুমিনাতকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হে ঈমানদারগণ, হে মুসলিমরা, এভাবে আল্লাহ সম্বোধন করেছেন। তৃতীয় আর একটি সম্বোধন আছে, এই দুটো তো অনেকেই শুনেছেন জানেন বা অনেকের খেয়ালে আছে, কিন্তু তৃতীয় আর একটি সম্বোধন আছে, বিশেষভাবে বিশিষ্ট ব্যক্তিজনকে আল্লাহ রাব্বুল সম্বোধন করেছেন। তা হচ্ছে ইয়া আইয়ুহা রাসূল, হে নবীগণ, হে রসুলগণ। রুজির বিষয়টিতে হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে। এক একটি পয়সা, এক একটা আপনার খাদ্যদ্রব্য, এক একটি দানা, এক একটি ভাত, এক একটি অংশ আপনার রিজিকের, এক একটি পোশাক এবং তাতে যা কিছু আপনি খরচ করেছেন, সেটা হালাল উপায়ে আসতে হবে, হালাল সম্পদ হইতে হবে, হালাল পয়সা থেকে হইতে হবে এবং হারাম থেকে পুরোপুরি বাঁচতে হবে। না হলে এর পরিণাম দুনিয়ায় এবং আখেরাতে খুব ভয়াবহ। দুনিয়াতেও পরিণাম খারাপ, কোনো শান্তি নেই। হারাম পয়সা, যারা ধনকুব, কোনো শান্তিতে নেই। যারা বিভিন্ন রকমভাবে যত রকমের অন্যায় হতে পারে তাদের দ্বারা সম্ভব, পয়সা আসলেই হইল, যারা এইভাবে উপার্জন করেছে তাদের জীবনে কোনো শান্তি নেই। এটা হচ্ছে পার্থিব আযাব। আল্লাহ রাব্বুল আযাব হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে নগদ আযাব, অনেকেই আছেন হয়তো পরকাল বলে ভয় নেই, কারণ পরকালের সামনে শয়তান একটা যেন প্রাচীর তৈরি করে দিয়েছে, একটা এমন একটা পর্দা লাগিয়ে দিয়েছে যে এই পর্দার আড়ালে পরকাল আখেরাতকে দেখতে পাই না বা দেখার মতো করে বিশ্বাস করি না। পরম্পরা বিশ্বাস করি, জাতিতে মুসলিম, সুতরাং আখেরাত বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু সেই অনুযায়ী কাজ করি না। তার মানেই কি? আপনি তো বিশ্বাসের দাবি করছেন যে পরকালের আযাব সাজা শাস্তিতে বিশ্বাসী, পরকালের নিয়ামতে বিশ্বাসী, আল্লাহর কাছে তার প্রতিদান রয়েছে, ভালো মন্দের প্রতিদান রয়েছে, এতে বিশ্বাসী, যাজাই বিশ্বাসী। তাহলে সেই অনুযায়ী আমাদের জীবনযাপন কেন নয়? কেন যেই সব কাজের ওপর, যেই সব পাপের ওপর, যেই সব অন্যায়ের ওপর আল্লাহর আযাব নির্ধারিত রয়েছে কোরআন সুন্নায়, সেগুলি সম্পর্কে আমরা সচেতন কেন নয়? এবং যেসব আল্লাহ রাব্বুল মহান পুরস্কারের কথা রয়েছে, নিয়ামতের কথা রয়েছে, সেসব বিষয়ের ক্ষেত্রে আমরা কেন কর্মতৎপর নয় যে সেটা হাসিল করতেই হবে, আল্লাহর কাছ থেকে নিতেই হবে? কারণটা হচ্ছে আমরা কিন্তু অস্বীকার করি না। আমাদের মুসলিম সমাজের দুর্বল ইমানেও যারা আছে পরকালকে অবিশ্বাস করে না, পরকাল সম্পর্কে সন্দিহান নয়, আছে কিছু আছে, তারা ইমানের গণ্ডির বাইরে চলে গেছে। কিন্তু যারা ইমানের মধ্যে রয়েছেন, ইসলামের মধ্যে রয়েছেন, এসব বিশ্বাস করা সত্ত্বেও আপনি পরকালের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করছেন না, পরকালের পাকড়াও থেকে বাঁচার চেষ্টা করছেন না, এবং পরকালে মহাপুরস্কার রয়েছে, অন্যরা এগিয়ে চলে যাচ্ছে সেসব পুরস্কার হাসিলের জন্য, তার জন্য আপনি কেন চেষ্টা করছেন না, কম্পিটিশন করছেন না? এক কথায় শয়তান এমনভাবে একটা আড় তৈরি করে দিয়েছে যে পরকাল বিশ্বাস আছে কিন্তু না দেখার মতো, না বিশ্বাসের মতো, নামকে অস্তে বিশ্বাস করি, কাজে কোনো রকমের তার প্রমাণ পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছেন কোরআনে কারিমে। কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা পরে আসছি আমি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 স্তরের মানুষ, আম্বিয়া রসুলগণ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং আপন যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ কেউ হইতেন না।
তাদেরকে আল্লাহ সম্বোধন করেছে হালাল রুজি গ্রহণের তাগিদের ক্ষেত্রে। এবং তারপরে ভালো আমল করুন, তাহলে আমলগুলি কাজে আসবে। মুমিনদেরকে আল্লাহ সতর্ক সাবধান করেছেন, সম্বোধন করেছেন যে হালাল খাও, তাহলেই শুকরিয়া আদায় হবে। আর শুকরিয়া আদায় হলেই নিয়ামত টিকে থাকবে, না হলে নিয়ামত নষ্ট হয়ে যাবে। শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয়, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত অস্থায়ী, ক্ষণস্থায়ী। আজকে আছে, কালকে নেই, সকালে আছে, বিকালে নেই। কল্পনাই করতে পারেন না যে এরা আকাশ থেকে যেন এমনভাবে আছাড় খেয়ে পড়লো ধস নামার মতো হঠাৎ করে। মানুষ কল্পনা করতে পারে না যে এরা এত সুখের জীবন কোথায় কোথায় চলে গেল তাদের জীবনগুলি। এটা হচ্ছে শুকরিয়া আদায় না করার ভয়াবহ পরিণাম। আর হালাল রুজি ভক্ষণ করা মানে শুকরিয়া আদায় করা। হারাম যদি আপনি হারামের সংমিশ্রণ ঘটান, হালালও খাচ্ছেন হারামও খাচ্ছেন। অধিকাংশ মুসলিমদের অবস্থা যে হালালও খায় হারামও খায়। এটা তো অমুসলিমেরা অনেকে, কিছু হালাল উপার্জন আছে, তারা বৈধ, মেহনত পরিশ্রম করছে, শ্রম দিচ্ছে, আর তারপরে আয় ইনকাম করছে। আর কিছু আছে অবৈধ, শুধু পার্থক্য হচ্ছে কম আর বেশি, কারো রুজি হারাম বেশি, কারো হালাল বেশি, এই পার্থক্য। তো এইরকম যদি আমাদেরও জীবনযাপনটা হয়, আমাদের রুজির অবস্থা হয়, তাহলে তো পার্থক্য কোথায় থাকলো। কোরআনের এই 3টি আয়াতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, যত ধর্ম অবলম্বী রয়েছে, মুসলিম অমুসলিম, বিশ্বাসী অবিশ্বাসী, আস্তিক নাস্তিক, সবাইকে আল্লাহ রাব্বুল সম্বোধন করেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবাইকে এই সম্বোধন করা হয়েছে। কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও, ভক্ষণ করো। মিম্মা ফিল আরদ, পৃথিবীতে যা কিছু আছে তা হতে। পৃথিবী থেকে আমাদেরকে খেতে হবে, রুজির তলা সেখানেই করতে হবে। মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, তাগিদ। শুধু হালাল বলে যথেষ্ট ছিল, হালাল খাও। যেমন আমরা বলছি ভাই হালাল খাবেন, হারাম খাবেন না। আল্লাহ বলছে হালালান তাইয়্যিবান, হালাল বৈধ খাও এবং পাক পবিত্র খাও। তাহলে হালালের বিপরীত হচ্ছে হারাম, হারাম খাবে না। তাইয়্যিবাতের বিপরীত হচ্ছে খাবাইস। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ, তাকে কেন আল্লাহ পাঠালেন নবী করে, এবং তার মিশনটা কি, তার দাওয়াত কি, তাকে কি জন্য আল্লাহ, কি কাজে আল্লাহ পাঠিয়েছেন, এই মর্মে আল্লাহ রাব্বুল বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তাদের জন্য, মানব জাতির জন্য পাক পবিত্র তাইয়্যিবাতগুলিকে, যেগুলি তাদের জন্য পাক পবিত্র, যেটা হালাল বৈধ সেটা পাক, যেটা হারাম সেটা হচ্ছে খবিস, নোংরা, যেটা মানুষের ঈমানের ক্ষতি করে, পরকালের ক্ষতি করে, অথবা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, ছেলে মেয়েদের ক্ষতি করে, পরিণামকে ধ্বংস করে, ভবিষ্যৎকে ধ্বংস করে, সেগুলি হচ্ছে খাবাইস। আশা করি আমার কথাগুলি বোঝার চেষ্টা করবে। কিছু কিছু জিনিস আছে হয়তো বাহ্যিক তো খবিস মনে হয় না, ভালো তো, টাকা পয়সা কিন্তু বিভিন্ন হারাম পন্থাতে উপার্জন করছেন। একজন হালাল রোজগার করছে, আপনি হারাম। দেখতেও টাকা পয়সাতে একই রকম দুটো, কিন্তু একজনেরটা হচ্ছে তাইয়্যিবা, তার একজনেরটা খাবাইস। কী করে আপনি পার্থক্য করবেন? কারণ তাতে ওই যে হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করলেন আপনি, ইনকাম সোর্স হচ্ছে আপনার হারাম, সুতরাং আপনি আপনার পরকালকে ধ্বংস করলেন, আপনার ইবাদত বন্দেগী ধ্বংস করলেন। আপনি আপনার জীবনে শরীরে যে সুস্থতা থাকতো, বরকত থাকতো, আপনার স্ত্রী ছেলে মেয়ে যে ভালো হইতো, এবং তারা যে নেক জীবন যাপন করতো, তাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন থেকে বরকতের রাস্তা খুলে দেওয়া হইতো, সেসবগুলি বন্ধ করে দিন আপনি এই খাবাইস, হারাম খাওয়ার কারণে। এই জন্য বললাম যে খাবাইস সেগুলি, যেগুলি অনেক জিনিস আছে, যেমন মনে হচ্ছে আমার হালাল পয়সা দিয়ে কিনে খাচ্ছি, ধূমপান করছেন, জর্দা খাচ্ছেন, তামাক জাতীয় জিনিস ব্যবহার করছেন, আমি হালাল পয়সা দিয়ে, আমি হালাল রোজগার করছি, যেই পয়সা দিয়ে আমি এগুলো কিনেছি সেই পয়সাটা তো হালাল। কিন্তু আপনি যেটা খাচ্ছেন
বা যেটা আপনি পান করছেন সেটা হচ্ছে খাবায়েস। কেন? এটা আপনার শরীর স্বাস্থ্যকে ধ্বংস করছে ধীরে ধীরে মন্থর গতিতে। আপনার পাশে যারা বসবাস করে, আপনার স্ত্রী সবসময় কাছাকাছি থাকে, আপনার কচি কাচাগুলি সবসময় আপনার চারপাশে ঘোরাফেরা করে, তাদের শরীর স্বাস্থ্যকে ধ্বংস করছে। হ্যাঁ হ্যাঁ, সমাজকে দুর্গন্ধযুক্ত করছে, আবহাওয়াকে দূষিত করছে, আর বিভিন্ন রকমের যে ক্ষতি, ভয়াবহ ক্ষতির দিক রয়েছে। আর আখিরাত তো খারাপ হচ্ছে। এই হারাম খাওয়ার কারণে হয়তো আপনার দোয়া তো কবুল হচ্ছে না, যে বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনায় সামনের দিকে হাদিসের আলোকে উল্লেখ করব। চিন্তা করুন তাহলে আপনি। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান, হালাল এবং পাক পবিত্র তোমরা খাওয়া দাওয়া করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, মানে শয়তানের ধাপ রাখিও না। শয়তান যেই পথের পথিক সেই পথে চলিও না। পাশাপাশি দুটো কথা বলা হয়, আপনি একটু চিন্তা করে দেখুন। কোরআন, এটাকে তাদাব্বুরে কোরআন বলা হয়। কোরআন নিয়ে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন। হালাল পাক পবিত্র খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তার মানে যদি হালাল না খাও, হারাম খাও, তৈয়বাত না খেয়ে যদি খাবাইস নোংরা জিনিস খাও, মদ পান করো, শুকুরের গোস্ত খাও, অথবা মদ আর শুকুর যেখানে আপনার পরিবেশন করা হয় সেখানে আপনি সেবা দিয়ে, শ্রম দিয়ে যদি উপার্জন করেন, তাহলে আপনি কি করলেন? শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। বেলা তাত্ত্বিক হতো আছে শয়তান। যখন হালাল খেলেন না, যখনই আপনি পাক পবিত্র খেলেন না, তখন আপনি শয়তানের অনুসারী হয়ে গেলেন। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আর শয়তানের পেছনে পেছনে চললে, ইত্তিবা মানে কি? ফলো করা। শয়তানের পেছনে পেছনে চললে যত বেশি সময় নিয়ে আর যত বেশি দ্রুত শয়তানের পেছনে ছুটবে, তত বেশি জান্নাত থেকে দূরে হয়ে যাবে, তত বেশি জাহান্নাম থেকে কাছাকাছি হয়ে যাবে। সেটা চিন্তা করুন। তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবে, তত বেশি শয়তানের কাছাকাছি হয়ে যাবে। কারণ শয়তানকে ফলো করছেন, শুধু শয়তানের কাছাকাছি হবেন আপনি, আল্লাহ থেকে আপনি দূরে হয়ে যাবেন। বাঈদুম মিনাল্লাহ করিবুম মিনাশ শায়তান হয়ে যাবেন আপনি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। কেন? শয়তান কখনো আদম সন্তান কল্যাণ চায়নি, চাইবে না, দুশমন। ইন্নাহু লাকুম আদুউন, শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন শত্রু সম্পর্কে স্পষ্ট ভাষায় শুধু দুশমন বলছেন না, মুবিন, ক্লিয়ার দুশমন, যাকে চেনা যায়। আর দুনিয়াতে যদি মানুষ দুশমন থাকে বা জিন দুশমন থাকে, তো জিন দেখতে পান না যে অনেক দুশমন জিন আছে আপনার বাড়ির আশেপাশে, অথবা আপনার ঘরে অবস্থান করছে, ছেলে মেয়েদের ক্ষতির চেষ্টা করছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন না। তাহলে প্রকাশ্য দুশমন নয়। আল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপনকারী। মানুষ দুশমন দুই রকম আছে। কিছু প্রকাশ্য দুশমন জানা আছে যে এরা আমার শত্রু, এরা আমাদের শত্রু, সুতরাং এদের কাছ থেকে কখনো কল্যাণ আশা করা যায় না। যদি জানা থাকে যে প্রকাশ্য শত্রু, তাহলে আগে থেকে কিন্তু সতর্ক, সাবধান, কখনো ক্ষতি হতে দেবেন না, ও ধারে কাছে যাবেন না, অনেক দূর দিয়ে চলে যাবেন, ও দূরে থাকার চেষ্টা করবেন। আর যদি এমন মানুষ শত্রু হয় যাকে আপনি দোস্ত মনে করছেন, যাকে আপনি প্রিয়জন মনে করছেন যে ভালো মানুষেরা, অথবা এদের সম্পর্কে জানা, ভালো মন্দ কোনোটাই জানা নেই, স্বাভাবিক রাস্তাঘাটে চলাফেরা করছেন, এক মানুষ রাস্তা পথে আপনার পাশ দিয়ে ক্রস করছে, ভালো যাচ্ছে মন্দও যাচ্ছে, কিন্তু আসল হচ্ছে যে সে আমার ক্ষতি করবে না, আমি তার ক্ষতি করবো না, সে তার কাজে যাচ্ছে, আমি তার কাজে যাচ্ছি, জানা নেই যে এ শত্রুতা করে দেবে। তাহলে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে যেখানে আপনার শত্রু কিছু জানা আছে, প্রকাশ্য কিছু জানা নেই, সেখানেও ক্ষতির আশঙ্কা রয়েছে। তাহলে যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে শয়তান মানেই তোমার প্রকাশ্য শত্রু। মানুষের মধ্যে যে দুই ভাগ আছে, কিছু তোমার দোস্ত আছে, কিছু দুশমন আছে, শয়তানে এমন ভাগ নেই কিন্তু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুতরাং শয়তানের কখনো অনুসরণ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতটি ছিল 168, 172 আল্লাহ বলছেন মুমিনদেরকে সম্বোধন করে, আমরা আপনারা মুমিন মুমিনাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও। একই কথা, সেখানে কুলু বলা হয়েছে সমস্ত মানব সকলকে, এখানে কুলু, খাও, তোমরা আহার গ্রহণ করো।
মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক পৃথিবীতে দিয়েছি, যে অংশটুকু দিয়েছি তার থেকে তাইয়্যিবাতগুলি, পাক পবিত্রগুলি। খাবায়েস খাবে না, নোংরা খাবে না, হারাম ভক্ষণ করবেন না। তারপরে ওয়াশকুরুলিল্লাহ, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে বোঝা যাচ্ছে যে শুকরিয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে পাক পবিত্র খেতে হবে। যদি আপনার ইনকাম সোর্স হারাম হয় আর আপনি খুব 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি মসজিদের খেদমত করছেন, আপনি মাশাআল্লাহ আপনার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করছেন, আপনার পরিবারের জন্য আপনি কঠোর পরিশ্রম করে কচি কাচাদেরকে কষ্ট করে মানুষ করছেন আপনি, আর আপনি অনেক দান সাদকা করছেন, অনেক ভাইরা আছেন প্রতি বছর কয়েকটা করে উমরা করছেন, হজও করছেন, মাশাআল্লাহ। এগুলি সব আল্লাহর শুকরিয়া। আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় অন্তর দিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় জবান দিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় আমলের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তো সমস্ত আমলগুলি, নেক আমল হচ্ছে আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। এই যে শুকরিয়া আদায় করছি আমরা, এই শুকরিয়া কখন আল্লাহর কাছে মকবুল হবে? যখন মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পাক পবিত্র রিজিক ভক্ষণ করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকারে তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো। সুবহানাল্লাহ। আরও তাকিদ, যদি আপনি, আপনার ছেলেরা বড় হয়েছে আর তারপরে কোনো বিষয় আপনি উপদেশ দেওয়ার জন্য বা তাগিদ করার জন্য বলছেন, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে তুমি এইভাবে চলবে, ভাষাটা দেখেন বাকভঙ্গি, সেই ভাষাতে আল্লাহ বলছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর সত্যিকার বান্দা হয়ে থাকো, ইবাদতকে স্বীকার করো যে আল্লাহ তুমি মাবুদ আর আমরা তোমার বান্দা, এটা যদি সত্যিকারের তোমার অন্তরে থাকে, তাহলে কি করবে? হালাল খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, তাহলে তুমি সফলতা লাভ করবে। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। তৃতীয় আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সে আয়াতে, সূরা মুমিন আয়াত নম্বর 51, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আল্লাহ ছাড়েননি যে রাসূল আগের পরে তোমাদের সব ভুল ত্রুটি মাফ, সুতরাং যা ইচ্ছা তাই করো, না না। আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র খাও, হালাল খাও। দেখেন মুমিন মুসলিমকে আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আর রাসূলদেরকে আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র তোমরা ভক্ষণ করো। তারাও দিনের বিধিবিধান পালনের ঊর্ধ্বে ছিলেন না, অর্থাৎ যেমন আমার আপনার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ, ঠিক না? রমজান মাসের সিয়াম ফরজ, যাকাত পয়সা থাকলে, নেশাব থাকলে ফরজ, হজ জীবনে একবার ফরজ, যদি পয়সা থেকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছান, হালাল ভক্ষণ করা ফরজ, হারাম থেকে বেঁচে থাকা ফরজ, পাপগুলি পাপ আমাদের জন্য হারাম, এবং নেকির কাজ যেগুলি ওয়াজিব সেগুলি ওয়াজিব, ফরজ ফরজ, সুন্নাত সুন্নাত। ঠিক তেমনই নবী রাসূলের ক্ষেত্রে একই রকমের বিধান প্রযোজ্য, কোনো ব্যতিক্রম নেই। এই বিষয়টিতে একটি আকীদার বিষয় আপনাদেরকে একটু সচেতন করি। আমাদের সমাজে সুফিইজমে যা শিখিয়েছে তা হচ্ছে যে আল্লাহর রাস্তায় মুজাহাদা করতে 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 যারা সুফি সাধক, তারা এমন একটা স্টেজে পৌঁছে যায়, এমন একটা হাই লেভেলে গিয়ে পৌঁছে যায় যে সেখানে গেলে, সেখানে পৌঁছে যাওয়ার পরে আর শরীয়তের তাকালিফ, দায়িত্ব তাদের ওপর থাকে না, তখন সব তাদের জন্য মাফ হয়ে যায়। তাদের জন্য আর 5 ওয়াক্ত নামাজ ফরজ থাকে না। হ্যাঁ, এই জন্য তারা নামাজ টামাজ পড়ে না, গাঁজা খায়, কারণ গাঁজা খাওয়া তাদের জন্য হারাম না, আমার জন্য আপনার জন্য, ওদের জন্য হারাম না, বুঝতে পারছেন? হ্যাঁ, ওদের জন্য ফরজ গোসল টুসুল নেই, আপনার আমার জন্য ফরজ গোসল আছে। হ্যাঁ, ওদের জন্য জুমা জামাত নেই, যার ফলে নামাজ নেই, দিন নেই, কিচ্ছু নেই, জটা বেঁধে আছে, না পাক হয়ে আছে, নোংরা হয়ে আছে, ময়লা আবর্জনায় ভরে আছে। কারণ তারা কি হয়েছে? ফানাফিল্লাহ হয়ে গেছে। ফানাফিল্লাহ, বুঝেন তো? ফানাফিল্লাহ মানে আল্লাহ গিয়ে একাকার হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সেটা যদি কারো জন্য সম্ভব হইতো তো সর্বপ্রথম এই চান্স কে পেতেন? আপনার ইমানের পরীক্ষা। কোন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনার কাছে? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 5 ওয়াক্ত নামাজে কোনো ছিল, ডিসকাউন্ট ছিল যে এখনো পড়তে হবে না, আর লাগবে না? হ্যাঁ, যুক্তিতে মুক্তি খুঁজেছেন। তাদের যুক্তি কি জানেন?
তাদের যুক্তি হচ্ছে যে আছেন এখন আপনারা এখানে হাইড ম্যানচেস্টারে আছেন, যাবেন মক্কা, তাই না? তাহলে কি লাগবে? ফ্লাইটের টিকিট লাগবে, ফ্লাইটে বসতে হবে, ঠিক না? আর তারপরে গিয়ে জিদ্দা ল্যান্ড করতে হবে, তারপরে সেখান থেকে আপনাকে কোনো একটা কিছু নিতে হবে, সেখান থেকে আপনি ট্রেনে যান আর আপনি ট্যাক্সিতে যান, যাতেই যান না কেন, তারপরে মক্কা পৌঁছিবেন। কিন্তু মক্কায় যখন আপনি হারামের গেটে আল্লাহর ঘরে অলরেডি পৌঁছে গেছেন, তখন কি আর বাস ট্রেন কিছু লাগবে না? প্লেনের টিকিট লাগবে? বুঝছেন না? বুঝছেন না? তখন যদি কেউ বলে যে এখন একটা ফ্লাইটের টিকিট লাগবে কারণ আমাকে মক্কা পৌঁছিতে হবে, আল্লাহর ঘর পৌঁছিতে হবে, তো পাগল বলবেন না? দেখেন, পাগল বানিয়ে দিল। হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে যুক্তি দিয়ে, ইবলিশি যুক্তি দিয়ে পাগল বানিয়ে দিল। বুঝতে পেরেছেন কথা? বলছি এরা রিয়াজত করতে করতে করতে, মুজাহাদা করতে করতে আল্লাহর রাস্তায় এমন মেহনত পরিশ্রম করেছে যে এরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। যেমন আপনি কাবা ঘরে পৌঁছে গেছেন, তারপরে যেমন আপনার বাস ট্রেন কিছুই লাগবে না, কোনো কমিউনিকেশন লাগবে না, সোজা ঢুকিয়ে তো পড়েছেন অলরেডি। হ্যাঁ, মানে কাবা ঘরে আপনি ফানা হয়ে গেছেন। ঠিক তেমনি এরা আল্লাহ যখন ফানায় বিলীন হয়ে গেছে, তাহলে আবার এদের জন্য নামাজ রোজা কি প্রয়োজন? নামাজ রোজা হচ্ছে বাস ট্রেন ফ্লাইটের টিকিট ওই রকম। বুঝতে পেরেছেন কিভাবে মানুষ শয়তান, জিন শয়তান জাহান্নামে নিয়ে যায়? জি, এইরকম যুক্তি কিয়াস তো পেশ করেছিল ইবলিস। ইবলিস যে সেজদা করেনি আদমকে, তো সেও তো যুক্তি পেশ করেছিল, কিন্তু যুক্তিতে মুক্তি হয়েছে না মালাউন হয়ে গেছে? ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার লানত। এই জন্য আমলের আগে আকীদা কিবলার মতো সেটা সংশোধন করতে হবে, যেন এই রকমের কোনো ভ্রান্ত কুফরি আকীদা না থাকে। না হলে আপনার নামাজ রোজা আর এই হালাল লুজির এত আলোচনা, আর হালে একটা পয়সার হিসাব করছেন, একটা পয়সা হারাম খাচ্ছেন না, একটা পয়সা হারাম জায়গায় খরচ করছেন না, কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, কাফেরদের আমলগুলি কিয়ামতের দিনে মরিচিকার মতো, ওই বালির চরে চিকচিক করে দুপুরবেলা, সেই বালিগুলি মনে হয় যে পানি আসলে, তাই না? কিন্তু আসলে পানি নয়, সেগুলো কি বালির চর পড়ে আছে। ঠিক তেমনি হাসরের মাঠে কিছুই পাওয়া যাবে না। বলছিলাম আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন সমস্ত রসুলকে সম্বোধন করি, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। মুমিনদেরকে শুকরিয়া আদায় করতে বললেন হালাল খেয়ে, আর নবী রসুলকে বলছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও এবং নেক আমল করো, তাহলে নেক আমল হবে। হারাম খাবে আর হজ করবে, উমরা করবে, নামাজ পড়বে, এসব কাজ হবে না। একদিকে জান্নাতে যাওয়ার কাজ করছো, আরেকদিকে জাহান্নামে যাওয়ার কাজ করছো, সেখানে গিয়ে কিন্তু জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয়ে যাবে। এই যে দুটো আয়াত, একটি আয়াতে ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করেছে, আর একটি আয়াতে রসুলগণকে সম্বোধন করেছে। এই আয়াত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে সম্বোধন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ হচ্ছেন পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র, সুতরাং তিনি পাক পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করবেন না। তুমি হারাম রোজগার করবে, হারাম ইনকাম করবে, আর সেটা খেয়ে দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কবুল করবেন না। হজ করবে হারাম পয়সা দিয়ে, আল্লাহ কবুল করবেন না। উমরা করবে হারাম পয়সা দিয়ে, আল্লাহ কবুল করবেন না। দান সাদকা করবে হারাম পয়সা দিয়ে, যাকাত দিবে হারাম পয়সা থেকে, হারাম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হয় না। মনে রাখবেন, আমাদের কাজই হচ্ছে, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য। আইয়ুহুম আকরাবু, কে কত বেশি আল্লাহর কাছাকাছি হইতে পারে। ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা, কে কত বেশি আল্লাহর রহমতের আশাবাদী হইতে পারে, কে কত বেশি আল্লাহর আযাবকে ভয় করতে পারে। এই হচ্ছে কম্পিটিশন মুসলিম জীবন। সবাই কিন্তু আল্লাহর দিকে আমরা দৌড় দিই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দিচ্ছি। সুতরাং আল্লাহর দিকে যখন দৌড় দেবেন, হালাল খেয়ে দৌড় দিতে হবে, হালাল উপার্জন করে দৌড় দিতে হবে, হালাল পোশাক পরে দৌড় দিতে হবে। হ্যাঁ, হালাল পয়সার বাড়িঘরে বসবাস করে আল্লাহর দিকে দৌড় দিতে হবে, তাহলে আল্লাহর কুরবত হাসিল হবে, আল্লাহর সান্নিধ্য অর্জন হবে। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিন বিমা আমারা বিহিল মুরসালিন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যেই অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, সেটাই অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন
রসুলগণকে কোনো পার্থক্য করেননি যে নবী রসুল মানে তোমাদের সাত খুন মাফ, তোমার যা ইচ্ছা তাই কর না, একই রকমের হুকুম আল্লাহ করেছে। ওয়াইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা যা কিছু করছো আমি কিন্তু জানছি। আল্লাহ নবীদেরকে আল্লাহ বলছেন, এটা মনে করিও না যে আমি জানছি না, বা কিছু লুকিয়ে রেখে দেবে, গোপন রেখে দেবে, কিছু হাইড করে দেবে না। ইন্নী বিমা তা'মালুনা আলিম, যা কিছু হালাল উপার্জন না হারাম উপার্জন মানুষ থেকে লুকিয়ে রাখা যায়, হ্যাঁ, কিন্তু রব থেকে লুকিয়ে রাখা যায় না। সুতরাং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুম্মা যাকারা রাজুলা, একজন মানুষের একটি দৃষ্টান্ত পেশ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউতিলুস সাফার, সে দীর্ঘ সময় ধরে সফর, অনেক দূর পর্যন্ত সফর করে। কেন এই সফরের কথা বললেন? যে একজন মানুষ, যেই ব্যক্তি দোয়া কবুলের জন্য বেশ কিছু তার সহযোগী বিষয় রয়েছে, হ্যাঁ, দোয়া কবুলের জন্য তার চান্স, মেলাগুলো চান্স আছে, এতগুলি চান্স থাকা সত্ত্বেও শুধু একটি বাধার কারণে দোয়া কবুল হচ্ছে। বলছেন ইউতিলুস সাফার, ছোটো মোটো সফর নয় যে 25-50 কিলোমিটার সফর, হ্যাঁ, 2-4-10,000 মাইলের সফর, হ্যাঁ, 5,000 মাইলের সফর, ইউরোপ থেকে আপনার বাংলাদেশের সফর, ইত্যাদি ইত্যাদি, দূর দূরান্ত পর্যন্ত সফর করছে। আর মুসাফিরের দোয়া কবুল হয়, হাদিস আছে না, দাওয়াতুল মুসাফিরি লা তুরাদ্দু, রাসূলুল্লাহ হাদিস, মুসাফিরের দোয়া আল্লাহর কাছ থেকে রদ হয় না, আল্লাহ কবুল করেন। জি, এই জন্য সফরে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন, কিন্তু দোয়া কবুলে যেন বাধা না থাকে। মূল জায়গায় যদি বাধা থাকে তো সফর করেও কাজ হবে না, সফরে দোয়া করেও কাজ হবে না, আর কদরের রাতে দোয়া করেও কাজ হবে না, তাহাজ্জুদে দোয়া করেও কাজ হবে না, আজান একামতের মাঝখানে দোয়া করেও কাজ হবে না। এগুলি হচ্ছে দোয়া কবুলের চান্সের জায়গা, সময় অথবা স্থান বা অবস্থা। বলছেন যে আশআসা আকবার, আর তার চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে, এমন নয় যে চুল স্টাইল করে রেখেছে আর চুলের ভালো মেকআপ করে রেখেছে আর তার সুন্দর করে সিথি করে রেখেছে আর এক স্মার্ট হয়ে আছে যাতে করে অহংকার চলে আসে। উদ্দেশ্য হচ্ছে ধুলো ধূসরিত, আকবার ধুলো গোটা শরীরে ময়লা ধুলো ধূসরিত আছে, সাদা সেদ একজন গরিব মানুষের মতো হয়ে আছে, ফকিরের মতো হয়ে আছে, আর চুলগুলি বিক্ষিপ্ত আছে, কতদিন থেকে হয়তো চিরুনি করেনি আর চুলের কোনো যত্ন নেয়নি। এইরকম অবস্থায় থাকা মানে সেই ব্যক্তি হচ্ছে অহংকার মুক্ত। আর যে অহংকার মুক্ত থাকে তার দোয়া কবুলের চান্স আছে। ভিতরে যদি অহংকার কাজ করে, খুব দোয়া করছেন আল্লাহর কাছে, কিন্তু আপনার মধ্যে অহংকার আছে যে আমার আর্থিক সাপোর্টের জন্য আমার বিল্ডিং থেকে ভাড়া আসছে, আর আমার পার্মানেন্ট একটা ইনকাম সোর্স আছে, অথবা আমার অমুক অমুকের সাথে বড় বড় ব্যক্তির সাথে বড় বড় নেতাদের সাথে আমার সুসম্পর্ক আছে, যার ফলে কখনো বড় বড় পয়সা ধনকুপ আমার হাতের মুঠে, সুতরাং আমার কোনো অসুবিধা হবে না। আমার এই বড় বড় ছেলেরা এখন সবাই স্বাবলম্বী হয়ে গেছে, চাকরি বাকরি করছে, সুতরাং আমি বসে বসে খেতে পারবো। তা আল্লাহর উপরে ভরসার পরিপন্থী কথা বলে রাখছেন, আপনি গায়রুল্লাহর উপর আস্থা করেছেন, আপনার সম্পর্ক তাল্লুকুল কলবে গায়রির, এটি আর একটি শিরক, যেটা অনেক কোরআন সুন্নাহর অনুসারীরা কিন্তু এটা খেয়াল রাখেন না। আমি এই কথাটি এই জন্য তাকিদের সাথে বলবো যে আমরা মাজারের শিরক থেকে খুব সতর্ক করি, আর সতর্ক অনেকে মাশাআল্লাহ কোরআন সুন্নাহ অনুসারী হয়েছেন, মাজার সংক্রান্ত শিরকে যাবেন না, আপনি ওই মূর্তি পূজা শিরকে যাবেন না, কাফেরদের আপনি ওই সব পুজো পাঠ আর ওই সব উপাসনায় যাবেন না, আপনি ওগুলো থেকে অনেক দূরে, বেদাত থেকে অনেক দূরে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে আপনার কলব আল্লাহ তাআলা অন্যের সাথে সম্পৃক্ত হয়ে ঝুলে আছে, এটাকে বলা হয় তাআল্লুকুল কলবে গায়রিল্লাহ। না, দুনিয়ার কোনো মাধ্যম ওসিলার উপর কখনো আপনি আস্থা ভরসা করবেন না। যদি আপনার ভিতর হয়তো আপনি খুব দোয়া করছেন, বাহ্যিক দোয়া খুব সুন্দর দোয়া করছেন আল্লাহর কাছে, কিন্তু ভিতর আপনার মধ্যে একটা জিনিস কাজ করছে যে আমি যথেষ্ট ইনকাম করে, অনেক প্রপার্টি দেশে আছে, কিছুই যদি না থাকে সেটা দিয়ে চলে যাও, তাহলে গায়রুল্লাহর সাথে আপনার অন্তরে সম্পৃক্ততা, এটা একটা শিরক। এই শিরক অচেতনভাবে অনেকে শিরক করে ফেলছেন, আপনি কলবে আপনার শিরক লুকায়িত আছে। সুতরাং এই ক্ষেত্রে আরও বেশি কলবের ক্ষেত্রে যত্নবান হইতে হবে,
কলবকে শিরক মুক্ত করতে হবে, হৃদয় যেন আল্লাহর সাথে সবসময় সম্পৃক্ত থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে কি, আমার কোনো ক্ষমতা নেই, যা কিছু আছে এগুলো আল্লাহ নিয়ে নিতে পারেন, এগুলো আমার কাজে নাও আসতে পারে। জি, সব সময় আল্লাহ অভিমুখী হইতে হবে। তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সত্যিকারের তৌহিদ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের শিরক, জাহেরি বাতেনি যত রকমের শিরক রয়েছে সমস্ত শিরক থেকে আর গায়রুল্লাহর উপর আস্থা ভরসা থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক যেই লোকের দৃষ্টান্ত দিচ্ছেন সেই লোক লম্বা সফর করে আসছেন, চুলগুলি সব বিক্ষিপ্ত হয়ে আছে, শরীর ধুলো মেখে আছেন, অহংকার মুক্ত হয়ে আছে, আর হাত তুলে দোয়া করছে। যেই সব জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কোনো দোয়া হেয়ানা নেই, ওই জায়গাগুলি নবী সাল্লাল্লাহু জীবনে এসেছে এমন নয়, যদি এসেছে নবী সাল্লাল্লাহু জীবনে আর তিনি সেই জায়গাগুলোতে হাত তুলে দোয়া করেননি, তাহলে আপনি দোয়া করতে পারবেন না, হাত তুলে করবেন না। এই ফর্মুলাটা জানেন, কারণ অনেকের সংশয় যে হাত তুলে দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, তো আমি ফরজ নামাজের পরে যদি হাত তুলে দোয়া করি তো অসুবিধাটা কি? তার উত্তর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত পড়েছেন, পড়েন নাই? সালাম ফিরে বসেছেন না? বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাত তুলে দোয়া করে সালাম ফিরার পরে, না দোয়াগুলি সালাম ফিরার আগে করেছেন? আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। সালাম ফেরার আগের সময়টা হচ্ছে দোয়ার জায়গা, দোয়ার সময়, আর সালাম ফেরার সময় বা পরের সময়টা হচ্ছে জিকিরের সময়। এই দুটো বিষয় যদি বুঝে নেন যে সালাম ফেরার পরে জিকিরের ক্ষেত্র, এটা ফিল্ড, এটা দোয়ার জায়গা নয়। আর সালাম ফেরার আগের সময়টি হচ্ছে আত্তাহিয়াত দোয়া, দরুদও দোয়া, দরুদ আর আত্তাহিয়াত নবীর জন্য দোয়া, আর আল্লাহ নেক বান্দাদের জন্য দোয়া, আর তারপরে নিজের জন্য ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, যা দোয়া আপনার পছন্দনীয়, দুনিয়া চান, আখেরাত চান, হালাল চান, ব্যাস এটা হচ্ছে দোয়ার জায়গা। তারপরে সেখানে শুধু একে একে যদি হয়তো মাঝে মধ্যে নাই করলেন, কিন্তু সেটা জায়েজ হয়তো একে একা কখনো কখনো আপনি সুন্নতের পরেও করলেন, কখনো তো নফলের পরে করলেন, এমনিও করলেন, যে কোনো সময়। কিন্তু সেটাকে আরও বিশেষ একটা পদ্ধতি দিলেন যে আপনি একা দোয়া করবেন না, সম্মিলিত দোয়া করবে, একসাথে দোয়া। এই সম্মিলিত এর দলিল দিতে হবে, একটা সহিহ হাদিস দিতে হবে যে একসাথে দোয়া করা। যুক্তি দিয়ে জায়েজ বললে হবে না, যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না, না হলে বিভ্রান্ত হবেন আপনি, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাবেন। যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি দোয়া করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন ফরজ নামাজের পরে। যখন এটার প্রমাণ নেই, তাহলে এইভাবে সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে ইমাম দোয়া করবেন আর আপনারা সবাই আমিন আমিন করবেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম দার্স দিয়েছেন, মজলিস করেছেন, মজলিস শেষ হইল আর দেশে যে মোনাজাত শুরু হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক মজলিস করেছেন, মজলিসের শেষে দোয়া করছেন নবী আর সাহাবীরা আমিন আমিন বলছেন, একবার জীবনে করেছেন, প্রমাণ দিতে পারবেন? যদি না তো করবেন না, এটাই সুন্নাত। আর প্রমাণ নাই তারপরে করবেন তাহলে বিদআত। কিন্তু এমনি সময়, যে কোনো সময়, আমি সাধারণ সময় যে কোনো সময় আমি দোয়া করব, এমনিতে আমি মসজিদে বসে আছি, হাত তুলে দোয়া করব। বিনা হাত তুলে দোয়া করা তার চাইতে বেশি ভালো হচ্ছে, কবুলের চান্স হচ্ছে হাত তুলে দোয়া করা। কখনো কখনো হাত তুলে দোয়া করবেন, কারণ হাত তুলে দোয়া করলে দোয়া কবুলের চান্স বেশি। ইয়ারফাউ ইয়াদাইহি ইলাস সামা, ওই ব্যক্তি ধুলোধূসরিত মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, দোয়া কবুলের আর একটি চান্স। চতুর্থ চান্স হচ্ছে ইয়া রব্বি, ইয়া রব্বি, হে রব, হে রব বলে দোয়া করছে। কোরআনে যতগুলি দোয়া রয়েছে কোরআনি দোয়া অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া দেখবেন, দুটো আল্লাহর নাম দিয়ে দোয়াগুলি রয়েছে, দুটো নাম দিয়ে। একটি হচ্ছে রব দিয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হ্যাঁ, রব্বি ইশরাহ লি সদরি, তাই না? রব্বানা আতেনা ফিদ দুনিয়া, এক বচন নাহি বহু বচন হইল। আর না হলে আল্লাহুম্মা, আল্লাহ দিয়ে, আর না হলে আল্লাহর নাম দিয়ে দোয়া করছেন, আর না হলে রব বলে দোয়া করছেন। হাদিসের দোয়া পড়েন ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজিক, এইভাবে দোয়া না। যদিও জায়েজ আছে আল্লাহর যে কোনো নাম দিয়ে আপনি দোয়া করেন, কিন্তু কোরআনি যে দোয়াগুলি, হাদিসের দোয়া যেগুলো দোয়ায়ে মাসুর, সেগুলিতে সবগুলিতে প্রায় অধিকাংশগুলিতে রব দিয়ে দোয়া রয়েছে, শুরু হচ্ছে।
আর না হলে আল্লাহ দিয়ে শুরু হচ্ছে। আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ না বলে আল্লাহুম্মা আরবিতে করা হয়েছে। এই যে দোয়া ইয়া রব্বে ইয়া রব্বে, তাহলে বোঝা গেল যে রব রব করে যদি আল্লাহকে ডাকে তো দোয়া কবুলের চান্স বেশি রয়েছে। এই লোকের দোয়া কবুলের 4টি তার কি রয়েছে, সহযোগী বিষয় রয়েছে, তার দোয়া কবুলের চান্স এতে রয়েছে। এই 4 গুণ তার দোয়া কবুলের চান্স হওয়া সত্ত্বেও বাধা হচ্ছে একটি, সহযোগী বিষয় হচ্ছে 4টি দোয়া কবুলের সাপোর্টে, আর দোয়া কবুলে বাধা হচ্ছে একটি কি, ওয়ামাতামহু হারামুন ওয়া মালবাসহু হারামুন ওয়া মাশরাবহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, তার খাবারগুলি ছিল হারাম, যা খেত হারাম মানে উপার্জন হারাম, মাশরাবহু হারাম, যা পান করত হ্যাঁ তা হারাম, পানির বিল দিচ্ছেন হারাম পয়সা দিয়ে, হ্যাঁ, বা জুস খাচ্ছেন হারাম পয়সা, হ্যাঁ, চা খাচ্ছেন কফি খাচ্ছেন হারাম পয়সা, হারাম উপার্জনে। ওয়ামালবাসু হারাম, লিবাস পোশাক যা পরে আছে হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, এক কথাই তার আহারই হচ্ছে হারাম, আহার হচ্ছে হারাম। এই নয় যে কখন হয়তো একবার হয়তো কখনো হারাম কিছুটা হয়ে গেছে, না, সংশোধন করে নিয়েছে, সেটা ভিন্ন বিষয়, তওবার রাস্তা খোলা আছে। কিন্তু সে অহরহ হারাম উপার্জন করতে আছে, হারাম পোশাক পরতে আছে, আর হারাম পান করতে আছে, তার রোজি রোজগার হচ্ছে হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, রাসূলুল্লাহ বলছেন যে এই লোকের দোয়া কেমন করে বা কবুল হবে, কেমন করে বা কবুল হবে। তাহলে চিন্তা করুন, এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে দোয়া কবুলে এতগুলি সহযোগী সাপোর্ট থাকা সত্ত্বেও তারপরে একটি বাধার কারণ নেই, যে রিজিক হারাম সেজন্য দোয়া কবুল হয়নি। আজকাল অধিকাংশ মানুষরা আল্লাহর কাছে দোয়া করছেন, মুসলিম নির্যাতিত ভাই বোনদের জন্য কত দোয়া করছে মুসলিম বিশ্ব, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মেলায় জায়গায় ভেজাল রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ভেজাল হচ্ছে অধিকাংশ মুসলিমদের রিজিকে ভেজাল, রুজিতে ভেজাল রয়েছে, যার ফলে দোয়া কবুল হচ্ছে না। ব্যক্তি জীবনে দোয়া করছেন আপনার ছেলে মেয়েগুলো যাতে নেক হয়, আর সুখে শান্তিতে পারিবারিক শান্তি যাতে পান, স্ত্রীটা যেন মনের মতো হয়, স্বামী যেন মনের মতো হয়, খুব দোয়া করছেন, কিন্তু রিজিক হচ্ছে হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, এত দোয়া করছেন কিন্তু কি করে বা কবুল হবে। ছেলেমেয়েরা যখন ছোট ছিল, কচি কাঁচা ছিল, স্বেচ্ছায় মসজিদে দৌড় দিয়ে চলেছে অনেক ভাইদেরকে, শুধু এইখানে না, মুসলিম সমাজে যেখানে আমরা থাকছি সেখানেও দেখছি যে যতদিন পর্যন্ত বাচ্চারা দেখা যাচ্ছে নাবালক, ওই 5 বছর 6 বছর 7 বছর 10 বছর পর্যন্ত বাচ্চারা দৌড় দিয়ে মসজিদে, বাবার আগে মসজিদে, অনেক সময় বাবা নেই কিন্তু বাচ্চারা সব মসজিদে এসে হাজির। কিন্তু যেই সাবালক হলো, যখন আল্লাহ এই সব বাচ্চাদের ওপর সালাত ফরজ করে দিলেন, তখন আর এই বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না, মসজিদে খুঁজে পাওয়া যায় না। যখন নাবালক ছিল কোরআন মুখস্থ করত, কোরআনের হালাকায় আসতো, আর ইসলামিক ক্লাসগুলি করত, আর তারপরে দেখা যাচ্ছে সাবালক হওয়ার পরে না এলেমের চর্চা, না কোরআন ছুঁয়ে দেখছে, না 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোনো কিছু নেই। কারণটা কি? কারণটা হচ্ছে ওয়ামাতামহু হারাম, খাবার হারাম, এই বাচ্চাটা যা খেয়েছে, হ্যাঁ, আহার যা বাবা মা দিয়েছে তা হারাম, লেবাস পোশাক যা দিয়েছে তা হারাম, তার লালন পালন হয়েছে হারামের উপার্জন দিয়ে। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, দোয়া কবুল হয়নি, ছেলেমেয়েরা নেক হয়নি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই রকম ভয়াবহ পরিণামগুলিতে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। এই ছিল সহিহ মুসলিমের হাদিস। আরেকটি হাদিস আপনাদেরকে বলি, কিয়ামতের দিনে হাশরের মাঠে 5টি প্রশ্ন আল্লাহ রাব্বুল করবেন। প্রশ্ন তো সব বিভিন্ন বিষয় হবে, কিন্তু 5টি নিয়ামত সম্পর্কে প্রশ্ন হবে। ওই হাদিসটিতে রয়েছে, তিরমিজির হাদিস, যেই হাদিসটি অনেকে হাসান বলেছেন, আর কেউ কেউ বিষয়টিতে হাদিসটির দুর্বলতার কথা বলেছেন, কিন্তু সেই হাদিসের সমর্থক বেশ কিছু দলিল রয়েছে। সুতরাং এই হাদিস আস্থা করা যেতে পারে। সে হাদিস কি রয়েছে, লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন খামস, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে প্রতিটি মানুষ, আর অতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে, আল্লাহর দরবার থেকে সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। আন উমরিহি ফিমা আফনা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হ্যাঁ, ওয়ান ইলমিহি মাজা আমিলা ফি, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, ওয়ান উমরিহি, গোটা আয়ু সম্পর্কে, আপনার এজ পুরো 60 বছর 70 বছর দুনিয়াতে বেঁচে ছিলে, কি করেছিলে হিসাব দাও, আল্লাহ হিসাব নেবে। ওয়ান শাবাব, বিশেষ করে যৌবন, এই যে ইয়াংদের
এই জীবনটা কীভাবে চলছে। কারণ এই যৌবনকালটা যদি নেক হয়ে যায়, যৌবনকালে যদি নিজেকে পাপ থেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারি আপনার ছেলেমেয়েরা, তাহলে জানতে হবে যে সাকসেস। আর সেটা এই 14 বছর 15 বছর থেকে শুরু করে 25 পর্যন্ত একটা ছেলে মেয়ে যদি নেক থেকে যায় তো আশা করা যায় তার ক্ষেত্রে ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে এই ছেলে মেয়ে আর বিভ্রান্ত হবে না, কারণ এটা ছিল আসল ফিতনার যুগ, আসল ছিল এখানে বিভ্রান্তির যুগ। এখানে শয়তান বড় চান্স নিয়েছে, কিন্তু শয়তান যখন এই সময়টা ব্যর্থ হয়েছে তার মানে আর চান্স পাবে না ইনশাআল্লাহ। ওয়ান শাবাব যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা, ফিমা বলো কোথায় সেটা ক্ষয় করেছিলি, ওয়ান এলমেহি আর এলেম সম্পর্কে জ্ঞান, ইসলাম সম্পর্কে কতটা নলেজ হাসিল করেছিলে, মাজা আমেলাফি কি আমল করে। প্রথম কথা এলেম ছিল কি ছিল না, ইসলামের রুকুন জানে না, ইমানের রুকুন জানে না, ইমানের খুঁটি কয়টি, ইসলামের খুঁটি কয়টি, আর তারপরে তৌহিদ কাকে বলে তাই জানে না, শিরক কাকে বলে তাই জানে না। যখন জানাই না যে এগুলো শিরক, হ্যাঁ তাহলে শিরক থেকে বাঁচবে কি করে, জানেই না যে এগুলি বিদাত তাহলে বিদাত থেকে বাঁচবে কি করে, জানেই না যে সব ফরজ তাহলে ফরজ আদায় করবে কি করে, জানে না যে সব হারাম তো হারাম থেকে বাঁচবে কি করে। জিজ্ঞাসা করা ওয়ান ইলমিহি, ইলম সম্পর্কে দিন সম্পর্কে কতটা নলেজ ছিল যা ফরজ করা হয়েছিল, মাজা আমেলাফি জানার পরে কতটা আমল করেছিল, ফরজ ওয়াজিব আদায় করেছিলে কিনা, হারাম নাজায়েজ থেকে বেঁচেছিলে কিনা। শেষ প্রশ্ন একটি বিষয় সম্পর্কে কিন্তু দুটো প্রশ্ন, এই দিয়ে 5 হবে। এই জন্য কোন কোন হাদিসে 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা বলা হয়েছে। ধন সম্পদ সম্পর্কে 4 নম্বর, আর ধন সম্পদ নিয়ে 2টো প্রশ্ন হবে। মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে উপার্জন করে নিয়ে এসেছিলে, রোজগারটা কোথা থেকে এসেছিল, যে পয়সাটা পকেটে ঢুকেছিল বা তোমার ব্যাংকে ঢুকেছিল সেটা হালাল না হারাম। চুরি করা তো নয়, সুদের পয়সা তো নয়, ঘুষের পয়সা তো নয়, হারাম শ্রম দিয়ে তো নয়, পাপের কাজে গুনার কাজে সহযোগিতা করে তো নয়, হ্যাঁ হারাম ব্যবসা বাণিজ্য করে তো নয়, বেঈমানে আত্মসাৎ করে তো নয়, ধোঁকাবাজি করে তো নয়, হ্যাঁ বন্ধকের বিদেশে আছেন প্রবাসে আছেন জমি জায়গা সব বন্ধকে রেখে দিচ্ছেন, ওই বন্ধকের সুদ খেতে আছেন, বাঙালি সমাজের সুদ, জি এই তো নয়। জি মিন আইনা ইকতাসাব, কোথা থেকে উপার্জন করে নিয়ে এসেছিলি, অফিমান ফাঁকাও, এতেই যথেষ্ট নয়, আর খরচটা কোথায় করেছি। অনেকে আছেন যে হালাল রিজিক, রেজিক হালাল, ইনকাম সোর্স সব ঠিক আছে, কিন্তু খরচ করার ক্ষেত্রে লাগামহীন, বিভিন্ন পাপের কাজে খরচ করছেন, হারাম জায়গায় ব্যয় করছেন, অপচয় করছেন, অপব্যয় করছেন, অপচয় অপব্যয়কারী শয়তানের ভাই। দান করতে 1 টাকা পারছেন না আল্লাহর দিনের জন্য, আল্লাহর মসজিদের জন্য, আর দিনী প্রতিষ্ঠানের জন্য, দিনের খেদমতের জন্য, কিন্তু আপনি অঢেল ধন সম্পদ খরচ করে ছেলে মেয়েদের জন্য। যেখানে 10 টাকা যথেষ্ট হবে সেখানে আপনি 50 টাকা 100 টাকা খরচ করে দিচ্ছেন। প্রতি বছর ছেলে মেয়েদেরকে বিভিন্ন দেশে ট্যুরে যাবেন। হ্যাঁ এখানে বেশ কিছু ভাই বোনদের সাথে সম্পর্ক থাকার কারণে জানছি যে পশ্চিমা দেশে পাশাপাশি বসবাসে একটা মানুষের উপরে প্রভাব পড়ে। ছেলে মেয়েদেরকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া। ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে যান। এই ট্যুরটা যদি আল্লাহর ঘরে যেন মক্কা মদিনার জন্য হয় তাহলে আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, দিনেও সুন্দর হয়ে যাবে। তা না করে কেউ যাচ্ছেন পশ্চিমে, কেউ যাচ্ছেন পূর্বে, কেউ যাচ্ছেন উত্তরে, কেউ যাচ্ছেন দক্ষিণে, আর যাচ্ছেন ওইভাবে যেভাবে অমুসলিমরা খরচ করে আসে সেইভাবে আপনি ছেলে মেয়ে নিয়ে অঢেল ধন সম্পদ আপনি হাজার হাজার টাকা খরচ করে চলে আসলেন, হাজার হাজার পাউন্ড খরচ করে চলে আসলেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে 100-200 পাউন্ড আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য খরচ করেন, ভাই পয়সা নেই, সব অভাব, জি সব শেষ হয়ে গেছে, অপচয় করেছেন, হিসাব দিতে হবে। অফিমান ফাঁকা, কোথায় খরচ করেছিলেন, এই জন্য তোমাকে পয়দা করেছেন এইসব কাজে, বিনোদনে খরচ করবে, ঠিক আছে সীমিত আকারে, ঠিক আছে মাঝে মধ্যে আশেপাশে কোথাও গেলেন, ঠিক আছে। আর যেমনটা বললাম যে এমন বিনোদনে ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন যেখানে নিয়ে গেলে তাদের দিনও হয় দুনিয়াও হয়। আপনি তো সৌদি আরব নিয়ে যান, আর সেখানে নিয়ে যাওয়ার পর মক্কা মদিনা নিয়ে গিয়ে মাশাআল্লাহ ভালো জায়গায় রাখলেন, ভালো ভালো খাওয়া দাওয়া করলেন, হালাল খেলো সেখানে সুন্দর, আর তারপরে সেখানে একটু আমোদ ফুর্তি করলো ছেলেমেয়েরা বৈধ, আর তারপরে ঘুরে আসলেন, আর রুহানি শান্তি হলো, আপনার রুহের গেজা রুহের আহারও পেলেন আপনি। আর শরীরের যে চাহিদা রয়েছে মানুষের বিনোদন, একটু হরকতে নড়াচড়া করতে চায় মানুষ, বিনোদন করতে চায়, সেটাও হইল, দিনও হইল, দুনিয়া হইল। আল্লাহর বলছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমাদের অংশ আছে, কিছুটা বিনোদন, কিছুটা হালাল,
সেটা ভুলে যেও না, কিন্তু এই নয় যে ব্যালেন্সলেস হয়ে যাবেন, এইদিকে যথেষ্ট পরিমাণে খরচ করছেন। আর তারপরে এত অভাব হয়ে যাচ্ছে যে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। আর তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন তখন মানুষের দেখা যাচ্ছে যখন অভাব দূর করতে পারছেন না, অভাবের কারণে স্বভাব নষ্ট। আমাদের আঞ্চলিক ভাষাতে একটা কথা আছে, অভাবের কারণে মানুষের কি হয়ে যায়, স্বভাব নষ্ট। তখন মানুষের হক আদায় করতে পারছেন না, বাবা মায়ের হক আদায় করতে পারছেন না, স্ত্রীর হক আদায় করতে পারছেন না, ভাই বোনদের খোঁজ খবরই নিতে পারছেন না, কারণ আপনি এই নিয়ে পেরেশান আছেন, আপনি আর্থিক সংকটে আপনি পেরেশান হয়ে রয়েছেন। তো এমনটা যাতে না হয়, কোথা থেকে ইনকাম করলেন, একটি পয়সা হালাল কেনা সব সময় যেন আপনার চিন্তা থাকে একজন মুমিন হিসাবে। আর কোথায় খরচ করছেন, এই খরচে আল্লাহ সন্তুষ্ট হবে না শয়তান সন্তুষ্ট হবে, এটা আপনাকে চিন্তা করতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে, যেমনটা বললাম। আরেকটি হাদিস তিরমিজি বলি, এবং হাদিসটি হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ ভয়াবহ পরিণাম হারাম ভক্ষণের, হারাম রোজগারের। লা ইয়ারবু লাহমুন নাবাতা মিনাস সাদ, বিভিন্ন ভাষা দিয়ে রয়েছে, কিছু কিছু শব্দ এর পার্থক্যের সাথে, কিন্তু তিরমিজি যে ভাষার লা ইয়ারবু লাহমুন, কোনো গোস্ত যদি বৃদ্ধি পায়, মানে শরীরের ওজন বাড়লো, শরীরের গ্রোথ হলো, আপনার ছেলে মেয়েদের বা আপনার এই যে শরীরে খাবার দাবার খেয়ে, সেটা যদি নাবাতা মিনাস সাহতি, হারাম ভক্ষণের মাধ্যমে হয়ে থাকে, হারাম রোজগার করেছেন, হারাম খেয়েছেন, হারাম ভোগ করেছেন, হারাম পান করেছেন, যার ফলে শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে, তাহলে কি হবে, ইল্লা কানাতিন নারু আউলা বিহি, আখিরাতে হাসর মাঠে জাহান্নামের আগুন সেই রক্ত মাংসের শরীরের হকদার বেশি হবে। তার মানে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কি করলে, যদি আপনার শরীরে রক্ত মাংস হারাম খেয়ে তৈরি হয়, আপনার স্ত্রী ছেলে মেয়েদের যদি রক্ত মাংস তৈরি হয়, গ্রোথ হয় হারাম খেয়ে, তাহলে জাহান্নাম সেই শরীরের বেশি হক রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা থাকতে হবে, জাহান্নামের ভয় থাকতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এছাড়া অন্যান্য ওলামাদের থেকে কথাটি বর্ণনা হয়ে এসছে, তারা উল্লেখ করেছেন যে একজন মানুষ দুইবার করে ভয়ে ভীত হবে না। একজনের অন্তরে, এক মানুষের অন্তরে দুইবার ভয় প্রবেশ করবে না। কি অর্থ এর অর্থ হচ্ছে, দুনিয়াতে যদি আল্লাহর আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, হারাম কাজ করব, হারাম ভক্ষণ করব, তাহলে জাহান্নামে যদি এই ভয় যদি অন্তরে দুনিয়াতে থাকে, ফরজ সালাত ছাড়বো, ফরজ আদায় করব না, জাহান্নামে যেতে হবে, এই ভয় যদি দুনিয়াতে থাকে, দুনিয়াতে যে ভয় করেছে, আখিরাতে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে, টেনশন থাকবে না যে জাহান্নামে যাব নাকি, কি হবে কি হবে। আল্লাহর ফেরেশতারা বলবেন মরণের সময়, এই আয়াতের তাফসীরে বলা আছে ইনদাল মউত, যখন মরণের মুহূর্ত ঘনিয়ে আসে, মালাকুল মউত যখন রূহ কবজ করে নিয়ে যায়, সেই সময়ে ফেরেশতারা আশ্বস্ত করবেন। আর হাসরের মাঠেও দলে দলে ফেরেশতারা এসে আশ্বস্ত করবেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। কখন, যখন দুনিয়াতে ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, রবের সামনে দাঁড়াইতে হবে, এই কথাকে ভয় করলো এবং নিজেকে পাপাচার থেকে দূরে রাখলো, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, শাহওয়াত থেকে, নিজের খেয়াল খুশি মনের কামনা বাসনা পূরণ করা, নাজায়েজ কামনা বাসনা পূরণ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। এটা যদি করতে পারেন তাহলে আখিরাতে কোনো ভয় থাকবে না। আর দুনিয়া যদি নির্ভীক হয়ে যান, দুনিয়াতে কোনো ভয় নেই, নির্দ্বিধায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ছেন, পড়ছেন না, কোনো ভয় নেই, হারাম খাচ্ছেন, কোনো ভয় নেই, ছেলে মেয়েরা যে চলে গেল জাহান্নামের পথে চলে গেল, কোনো ভয় না যে এগুলো কী জবাব দিব, আমানতের কী জবাব দিব, ইমান ইসলামী তরবিয়তের আমি চেষ্টাই করলাম না। একা বাস করলেন, মুসলিম সমাজে বাস করলেন না, যেখানে অমুসলিম দেশে বাস করছেন, ভালো করে যেখানে মুসলিমরা সংখ্যালঘু, সেখানে মুসলিমদের উচিত হবে এক জায়গায় একত্রিত হয়ে যাওয়া। যেখানে মুসলিম ভাইরা বসবাস করে, যেখানে একটি মসজিদ আছে, যেখানে একটি ইসলামী প্রতিষ্ঠান আছে, যেখানে দিন শিক্ষার ব্যবস্থা আছে, সেখানে সবাই জমা হয়ে যেতে হবে। এটা একটি হিজরত, এটাও একটি হিজরত। আর আপনি একাই থাকবেন, চারিদিকে কোনো মসজিদ নেই, কোনো শিক্ষার ব্যবস্থা নেই, আর কোনো রকমের সেখানে জুমা পড়ার জন্য আপনাকে 10 কিলোমিটার যেতে হবে, 5 ওয়াক্ত নামাজের জন্য কোনো মসজিদের ব্যবস্থা নেই, আর সেখানে ঘরেই নামাজ পড়ছেন, কয়েকদিন ঘরে নামাজ পড়ার পরে শয়তান গ্রাস করবে, শয়তানের আধিপত্য কায়েম হয়ে যাবে, ইস্তাহওয়াজা আলিহিমুশ শয়তান। তারপরে যেহেতু জামাত কায়েম হয় না,
সেজন্য তখন নিজেই বেনামাজি হয়ে যাবে, মানে ছেলেমেয়েরা তো বেনামাজি বেদিন হবে। এই জন্য যেখানে প্রতিকূল অবস্থায় বসবাস করছেন অমুসলিম সমাজে, সেখানে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আলহামদুলিল্লাহ এই বিষয়টি আমি বিশেষ করে আপনাদেরকে খুশি করার জন্য বাস্তব অভিজ্ঞতায় বলছি যে যারা আপনার বিশেষ করে এখানে তো মেজরিটি সিলেটের ভাইদের, তাই না, এরা কিন্তু কাছাকাছি একটা সামাজিকতা আছে, মানে সমাজের কাছাকাছি বসবাস চেষ্টা করে। এতে লাভটা কি? এতে লাভ একটা আছে। আমাদের সমাজে অধিকাংশ মানুষরা সমাজের ভয়ে গুনাহ থেকে বাঁচে, এটা অস্বীকার করার কিছু নেই। সমাজে কি বলবে, লোকে জানলে কি বলবে, এই গ্রামে কেমন করে মুখ দেখাবো, এই সমাজে কি করে মুখ দেখাবো, তাই না? সমাজের ভয় বেশি কাজ করে আল্লাহর ভয়ের চাইতে। কিন্তু যখন আপনি একা এমন এলাকায় চলে যাবেন যেখানে আপনাকে এলাকার কেউ চেনে না, বাংলা ভাষাভাষী কেউ চেনে না, তাহলে সেখানে গিয়ে পাপ করতে কোনো বাধা নেই, কোনো লজ্জা, কারণ মানুষের লজ্জা সেখানে কোনো লজ্জা নেই, কারণ কোনো সামাজিকতা নেই। এই জন্য কমপক্ষে আপনি হয়তো আল্লাহকে ভয় করছেন, কিন্তু আপনার ছেলেমেয়েরা আল্লাহকে ভয় করে না, সমাজকে ভয় করে, সমাজকে ভয় করে। সুতরাং মুসলিম সমাজে বসবাস করলে অনেকটা পাপ থেকে বেঁচে থাকার জন্য আপনার সহযোগী হবে এবং পাপ থেকে নিজেকে নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাইতে পারবেন। আল্লাহ রাব্বানা যেন তৌফিক দান করেন। ধন সম্পদ বড় ফিতনা, ধন সম্পদ বড় ফিতনা। সময় কাছে এসছে না, আছে? ধন সম্পদ বড় ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের এক একটি ফিতনা ছিল। যেন বনি ইসরাইলদের, ইহুদি নাসারাদের যুগে বড় ফিতনা ছিল নারী ফিতনা, সেটা আমাদের এই জামানা তো অ্যাড হয়েছে, মানে ওই ফিতনা আমাদেরও আছে। আর অতিরিক্ত আরেকটি ফিতনা আমাদের হচ্ছে কি, অফিতনা তো উম্মতি আলমাল, আমার উম্মতের বড় ফিতনা হচ্ছে পয়সার ফিতনা, পয়সা ইনকাম করার ফিতনা, পয়সার লোভ লালসার ফিতনা, পয়সার জন্য খুন করা, পয়সার জন্য জুলুম অত্যাচার করা, পয়সার জন্য গুম করা, আর পয়সার জন্য বেঈমানি আত্মসাৎ করা, পয়সার জন্য মানুষের হক নষ্ট করা, পয়সার জন্য আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা, পয়সার জন্য দোস্তি, পয়সার জন্য দুশ্মনী। লিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনা তো উম্মতি আলমাল, প্রত্যেক উম্মতের একটি ফিতনা রয়েছে, আর আমার উম্মতের বড় ফিতনা হচ্ছে পয়সা। সুতরাং পয়সার ফিতনা থেকে বাঁচতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। পয়সার অভাব হওয়া ফিতনা, আর পয়সা যখন আল্লাহ দিলেন সেটা যে যথাযথ যেখানে খরচ করতে হবে সেটা যদি না করেন সেখানেও ফিতনার বিষয়। এই ফিতনা থেকে, ফিতনা মানে পরীক্ষায়, এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হইতে হবে, সফল হইতে হবে। এবং যদি পয়সার ক্ষেত্রে লাগামহীন হয়ে যান, হালাল হোক হারাম হোক, পয়সা আসলেই হইল, তাহলে এক বড় ফিতনা। তারপরে শেষখানে যে বিষয়গুলি বলবো সেটা হচ্ছে যে হালাল রিজিক খাচ্ছেন, তার মানে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। হালাল রিজিক খাচ্ছেন, হালাল হারামের আপনি পার্থক্য করছেন, তার মানে আল্লাহর এটি একটি শুকরিয়া যে আল্লাহ, দুনিয়াতে তো অনেক কিছু আছে, অনেকে লোভ সামলাতে পারছে না, কারণ হালালের রাস্তা সংকুচিত, হালালের রাস্তা, হালাল রুজির রাস্তা সংকীর্ণ, একবার চিপা রাস্তা, সংকীর্ণ রাস্তা। কিন্তু হারামের রাস্তা একবার ওপেন, হারাম রোজগার করেন আপনি, মানে যা ইচ্ছা তাই, আপনি রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে। এখানে বড় যে ফিতনার বিষয় রয়েছে, এখানে যখন আপনি হালাল আপনি উপার্জন করবেন, তার মানে আল্লাহর আপনি শুকরগুজার বান্দা। আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিটি নিয়ামতে তার হক রেখেছেন। শরীরের হক আদায় করার জন্য 5 ওয়াক্ত সালাত পড়বেন, শরীরের হক আদায় করার জন্য আপনি রমজান মাসের সিয়াম রোজা রাখবেন, মাঝে মাঝে সুন্নত নফলও রাখছেন। শরীরের হক আদায় করার জন্য আরও ইবাদত বন্দেগী, যে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত বন্দেগী রয়েছে, হ্যাঁ, ফরজ নফল তা আদায় করছেন। এইরকমই ধন সম্পদের যে নিয়ামত রয়েছে তার হক আদায় করার জন্য আপনি কি করবেন, জাকাত দেবেন আপনি। সুতরাং জাকাত না দিলেও কিন্তু রুজি হারাম হয়ে যায়। অনেকে আছেন হয়তো রোজগার সব ঠিক আছে, ইনকাম সোর্স, ব্যবসা, হালাল ব্যবসা চলছে, হালাল প্রতিষ্ঠান চলছে, ইনকাম হচ্ছে হালাল, কিন্তু প্রতি বছরে আপনার হয়তো 1 লক্ষ টাকা হয়তো আপনার জাকাত বেরোবে, সেখান থেকে যাদের অল্প স্বল্প জাকাত বেরোয় ওরাকে আমি জানি যে মোটামুটি জাকাতটা বের করে দেয়, কিন্তু যাদের কোটি কোটি টাকা জাকাত বেরোয় অধিকাংশ কিন্তু ঠিকভাবে জাকাত বের করে না। এরা অল্প কিছু দান করে, 2-4-5 লাখ টাকা দান করে দিল, 1 কোটি টাকা জাকাত বেরোবে, তার মধ্যে 2-4-5 লাখ টাকা দান করে দিল, আর তারপরে সমাজকে বলে আর আত্মীয় স্বজনদের বলে যে আমি যথেষ্ট জাকাত দিয়ে দিচ্ছি, কিন্তু মোটেই হিসাব করে না।
ফেঁসে যাবে। এবং এতে কি হবে যে রুজি, হালাল রুজিটা হারাম হয়ে গেল। এই যে যাকাতের সম্পদটি আপনার ছিল না, বরং এটি হচ্ছে যাদের হক আল্লাহ সেখানে ভাগ বন্টন করে দিয়েছেন, তাদের হক ছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক, তাতে সাব্যস্ত আল্লাহ নিয়ে তাদেরকে দিতে বলছেন। মারুল্লাহ, আল্লাহ ধন সম্পত্তি দিতে বলছেন। ফাইন্না যাকাত হাক্কুল মাল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে প্রথম খলিফা হলেন, কিছু বেদুইন যারা ছিল তারা যাকাত অস্বীকার করল। তাদের কিছু সংশয় ছিল, খোঁড়া যুক্তি ছিল। আল্লাহ সূরা তওবাতে বলছেন, নবীকে সম্বোধন করেছেন এক বচন দিয়ে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। হে নবী, তুমি তাদের যাকাত নাও। নবী ছিল তখন দিয়েছি, কারণ আল্লাহ কোরআনে বলছেন, নবীকে বলেছেন তুমি যাকাত নাও। খলিফাকে নেওয়ার আছে, আবু বকরকে কেন যাকাত দেব না যাকাত? বড়ই পরীক্ষার বিষয়। খেলাফত প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, এক ধাক্কা লেগেছে, আর নতুন খলিফা হয়েছেন, এখন নানা রকমের সমস্যা রয়েছে। আর এই সমস্যা যদি এইরকম একটা বড় শত্রু তৈরি হয়ে যায়, বড়ই কঠিন পরীক্ষার বিষয় ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এত শক্ত ভূমিকা সেখানে পালন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম সংশয় ছিল যে কেমন করে এদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। তখন তিনি বলেছিলেন, শোনো, প্রত্যেকটি নিয়ামতের হক রয়েছে। ওয়া ইন্না যাকাতা হাক্কুল মাল। যাকাত হচ্ছে ধন সম্পদ, পয়সার হক। এই হক যদি আদায় না করে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক নষ্ট করলে খবর আছে। ইসলামের হক নষ্ট করলে তার জন্য পানিশমেন্ট রয়েছে, তার জন্য অ্যাকশন নিতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমার অন্তরটাকে আল্লাহ খুলে দিলেন আবু বকরের কথা বুঝার জন্য। বুঝে নেওয়ার পরে আমি তার সাথে একমত হইলাম। সুতরাং যেসব ভাইরা যাকাত দেওয়ায় কমতি করছেন, ঘাটতি করছেন, তাদের রিজিক হারাম হয়ে যাচ্ছে, তাদের রিজিক হারাম হয়েছে। সতর্ক সাবধান, ঠিকভাবে যাকাত দেবে। ধন সম্পদের ক্ষেত্রে আর একটি বিষয় মনে রাখবেন যে ধন সম্পদকে আল্লাহর সন্তুষ্টির কাজে যত বেশি খরচ করবেন, তত বেশি বরকত নেমে আসবে। আপনি আল্লাহর এই নিয়ামতকে যত বেশি আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাবেন, মানে যেই কাজটা করলে আল্লাহ বেশি খুশি হবে, আল্লাহ রাজি হবে, ওই কাজ করবেন আপনি। প্রথম আপনার স্ত্রী ছেলেমেয়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করার পর, এটা আগে, এটা প্রথম। আর তারপরে দেখবেন যে কোনখানের খরচ করলে আল্লাহ রাজি হবেন, আর কোনখানে খরচ করলে হয়তো জায়েজ কিন্তু আল্লাহ এতে রাজি হবেন না। তাহলে আপনি সেটাকে অ্যাভয়েড করে ওইখানে খরচ করবেন যেখানে খরচ করলে আল্লাহ রাজি হন। ধরেন আপনি 50টা পাউন্ড খরচ করবেন, আপনি যাবেন একটু বাজারে গেলেন, আর ফাস্ট ফুড এই সেই করে একটু, ওই যেটা বাসায় খাবার ছিল হয়তো চলতো, কিন্তু আপনি আলতু ফালতু খরচ করে চলে আসলেন, বা কিন্তু হালাল জিনিসই খাওয়াইলেন ছেলে মেয়েকে, অথবা হালাল কিছু করলে অতিরিক্ত খরচ করে, এটা না করলেও চলতো, এটা না করলেও চলতো। এতে আল্লাহ রাজি হবেন না, কিন্তু আল্লাহ আযাব হয়তো দেবেন না, কারণ আপনার ততটা ক্ষমতা আছে খরচ করার, অপচয়ের পর্যায়ে চলে যায়নি, কিন্তু এতে আল্লাহকে আপনি রাজি করতে পারলেন না। পক্ষান্তরে এই 10-20টা পাউন্ড বা যা কিছু খরচ করলেন, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য খরচ করতেন, একটা এতিমের জন্য খরচ করেন, একটা বিধবার জন্য খরচ করেন, একটি মসজিদের জন্য খরচ করেন, একটি ইসলামিক প্রতিষ্ঠানের জন্য খরচ করেন, একটি দাওয়াত সেন্টারের জন্য খরচ করেন, একটা ইসলামিক মাদ্রাসার জন্য খরচ করেন, যে এক কথায় আল্লাহর সন্তুষ্টির কাজে যদি আপনি খরচ করেন, তাহলে দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে এসছে আপনার রুজিতে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ধন সম্পদ কে চাই না যে আমার কাছে স্থায়ী হোক, আমার টাকা পয়সা যা কিছু উপার্জন করলাম এটা যাতে করে আমার ছেলেমেয়েরা ভোগ করতে পারে, প্রত্যেক আমরা কিন্তু চাই। যারা আল্লাহওয়ালা তারাও চায়, যারা দুনিয়াদার তারাও চায়। কিন্তু চাইলেই শুধু হবে না, চাওয়ার অনুযায়ী কাজ করতে হবে। যদি আপনি চান যে আপনার এই উপার্জন করা টাকা পয়সা যা সম্পদ, আমিও যেন ঠিকভাবে ভোগ করতে পারি, এটা যেন হাসপাতাল ভোগ না করে। এমন মারাত্মক আল্লাহ দিয়ে দিলেন রোগ যে সব টাকা চলে গেল হাসপাতালে খরচ হয়ে গেল, চিকিৎসায় খরচ হয়ে গেল। এমন আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসলে যে সব টাকা কোথায় যে চলে গেল আর খুঁজে পাচ্ছেন না, এমনটা যাতে না হয়। যদি এটা চান তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে, ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ আরও বাড়িয়ে দেবেন এবং স্থায়ী করবেন। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জীবনে যদি বরকত চান, নিজের শরীরের সুস্থতা চান, ছেলেমেয়েরা সুস্থ থাক, স্ত্রী সুখে শান্তিতে থাক, মানসিক শান্তি, শারীরিক শান্তি থাক, পারিবারিক শান্তি থাক, যাতে করে আর্থিক দিক থেকে কোনো রকমের টেনশন না হয়,
এইসব যদি চান তাহলে আপনি হালাল উপার্জন করবেন এবং হালাল জায়গায় খরচ করবেন, দেখবেন যে বরকত চলে আসবে চারদিক থেকে। বরকত চোখে দেখা যায় না, বরকত বাসার দিয়ে দেখা যায় না, বসিরাত দিয়ে দেখা যায়। আরবিতে দুটো ভাষা আছে, বসিরাত মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। হ্যাঁ, আমি এটা মনে করি, মানে কি যে অন্তর দিয়ে দেখছেন আপনি, তাহলে অন্তর্দৃষ্টি এই চোখের চাইতে বেশি শক্তিশালী। কিন্তু চোখ অনেক সময় অবিচার করে দেয়, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যারা দেখে, এটা হচ্ছে বিবেক। বিবেকে বাধা দেওয়ার কথাটা আমরা বলি, এটা বিবেকে বাধা দিচ্ছে। ইসলাম হয়তো মানে না, কিন্তু এটা আমার বিবেক মেনে নিতে পারছে না, এটা সুস্থ মস্তিষ্ক বা এটা মেনে নিতে পারছে না, এটা আমার যেন মনে এটাকে মানে এটা মেনে নিতে পারছে, মন থেকে আমি মেনে নিতে পারছি না। এই তো যে কথাটি বলছিলাম, যে যদি আপনি মানসিক, শারীরিক, পারিবারিক সব দিক থেকে শান্তি চান আর বরকত চান, বরকত চোখে দেখা যায় না, এই দৃষ্টিশক্তি দেখতে পায় না, অন্তর দিয়ে দেখতে পাওয়া যায়। দেখা যাচ্ছে যে অল্প আপনার উপার্জন ছিল, অল্প উপার্জন, কিন্তু ওতে মাশাআল্লাহ আপনার স্ত্রী খুব সুখে, হ্যাঁ, কোনো অবাধ্যতা তার মধ্যে, নাফরমানি নেই, আর কোনো অশান্তি করে না বাড়িতে। আর তারপর আপনার ছেলে মেয়েগুলো মাশাআল্লাহ খুব নেক হয়ে উঠে গেল, খুব সহজে নেক জীবন হয়ে গেল, নামাজি হয়ে গেল, দিনদার হয়ে গেল, আর সেগুলি তাড়াতাড়ি উন্নতি করলো, আর তারা ভালো কাজে লেগে গেল। তারপরে আপনার যে এমন একটা বয়স আসছে যে সময় আপনি হয়তো আর কাজকর্ম করতে পারছেন না মানসিক শারীরিক দিক থেকে, তখন পাশে এসে দাঁড়িয়ে গেল। কিন্তু আপনি অনেক ধন সম্পদ উপার্জন করলেন, আর হারাম পন্থায় যখন উপার্জন করলেন, তখন ছেলে মেয়েরা এমন খারাপ হয়ে যাবে যে তাদের কাছে যে বড় আশা করেছিলেন কাজে আসবে না। এই জন্য দেখা যাচ্ছে অধিকাংশ বৃদ্ধাশ্রমে, যে হোম কেয়ার, বৃদ্ধাশ্রমে যেসব লোকেরা থাকে, গরিবের বাবা মা থাকে না, এগুলো তো গরিবের বাবা মা থাকে না, খুব শিক্ষিত লোকেদের বাবা মা থাকে, আর খুব পয়সাওয়ালাদের বাবা মারা থাকে। কারণটা কি? কারণ হচ্ছে বরকত, তাদের জীবনে বরকত নেই, বরকতহীন জীবন। রব্বুল আলামিন যেন আমাদেরকে শান্তি দান করেন এবং সার্বিক দিক থেকে আল্লাহর সুখে রাখেন এবং বরকত দান করেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে দেশবাসী, আহলাল কুরআন, জনপদের লোকেরা, এই হাইডের মানুষরা, এই মুসলিম সমাজের লোকেরা, বিশ্বের মানুষরা যদি আমানু, ইমানদার হয়ে যেত, ওয়াত্তাকাউ, এবং গুনাহ থেকে বেঁচে থাকতো, পাপ থেকে বেঁচে থাকতো, হারাম রোজগার থেকে বেঁচে থাকতো, হারাম উপার্জন থেকে, ইনকাম থেকে যদি বেঁচে থাকতো, আর হারাম জায়গায় খরচ করা থেকে বেঁচে থাকতো, পাপাচার থেকে বেঁচে থাকতো, তাহলে লাফাতাহনা আলাইহিম, আল্লাহ বলছেন আমি খুলে দিতাম তাদের জন্য, উন্মুক্ত করে দিতাম বারাকাত, বহুমুখী বরকত, বহু বচন আল্লাহ বলেছেন এখানে, বহুমুখী বরকত খুলে দিতাম, মিনাস সামাই, আকাশ থেকেও এবং জমিন থেকেও, চারিদিক থেকে তাদের জন্য বরকত খুলে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান ইয়াকিনে মজবুত হওয়ার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। ছেলে মেয়েদেরকে আল্লাহর নেকভাবে গড়া যেন সহজ করে দেন, ভালো ইমানি তরবিয়তে তৌফিক দান করেন, রুজিতে যেন বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে যেন আমাদের মুখ্য টার্গেট না বানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আছে, ওয়ালা তাজালিদ দুনিয়া আকবার হাম্মেনা ওয়ালা মাবলাগা ইলমেনা। আল্লাহ আমাদের দুনিয়াটাকে এক নম্বর টার্গেট বানিয়ে দিও না, আমাদের টার্গেট যেন আখিরাত হয়, আমাদের টার্গেট যেন জান্নাত হয়। আর এই পথে চলতে গিয়ে যে আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে, দুনিয়ায় সময় কাটাইতে হবে, খরচ খরচা করতে হবে, সেই ক্ষেত্রে আল্লাহ তুমি অভাব দিও না, সংকট দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, সেটা দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু বলছেন যে 3টি নিয়ামত যদি কারো কাছে থাকে, একবারে ক্ষুদ্র নিয়ামত মনে হচ্ছে, কিন্তু 3টি নিয়ামত যদি থাকে তো গোটা দুনিয়া আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এত কি চান আপনি? তিরমিজির হাদিস এবং হাদিসটি হাসান। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি, তোমাদের মধ্যে কেউ যদি বাড়িতে নিরাপদ থাকে, এখানে বসে আছেন, কোনো টেনশন নেই যে কোনো জায়গা থেকে কোনো দুশ্মন এসে অ্যাটাক করবে, শান্তিতে বসে আছে, বাসায় আছেন, খুব শান্তিতে আছেন, আপনি যে কাজের জায়গায় আছেন, যেখানে আছেন, হ্যাঁ, যেখানে কাজ করছেন, আপনি ডিউটি করছেন অথবা ব্যবসা করছেন, দোকানপাটে আছেন, আপনি শান্তিতে আছেন। আমিনান ফি সিরবিহি, নিজের বাসাতে যেই ব্যক্তি নিরাপত্তার সাথে, সিকিউরিটির সাথে আছে, মুআফান ফি জাসাদিহি, আর শরীরটা সুস্থ আছে, শরীরটা সুস্থ, চলতে ফিরতে কোনো অসুবিধা হয় না, সুন্দর চলাফেরা করছেন, সুন্দর খাওয়া দাওয়া করছেন, সুন্দর আপনি নিজের দৈনন্দিন কাজকর্ম, দিন দুনিয়া দুটোই করতে পারছেন, হ্যাঁ, আল্লাহর ইবাদতও করছেন আর দুনিয়াও করছেন, আপনি পরিবারের দায়িত্ব পালন করছেন। মুআফান ফি জাসাদিহি, শরীরটাও সুস্থ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিছু নেই, এই শুধু দুটো, বাড়িটা নিরাপদ, যেখানে থাকছেন নিরাপদ, আপনি কোনো রকমের রিস্ক নেই,
আর শরীরটা সুস্থ রয়েছে। আর কি রয়েছে? ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, তার কাছে তার একদিনে শুধু খাবার আছে। আমাদের এমন কোনো লোক পাবেন না যে শুধু কালকের খাবার আছে, পরশু কি খাবেন তা নেই। আছে এরকম লোক? আজকালকার জামানায় খুঁজে পাবেন না আপনি। এক সময় ছিল যে ওই সকালবেলা কিছু নেই, সন্ধ্যাবেলা দিন মজুর করবে, তারপরে নিয়ে এসে তখন ভাত রান্না শুরু হবে আর খাবে। গরিবদের বাড়ি এরকমটা গ্রাম অঞ্চলে দেখা গেছে, কিন্তু এখন নেই, কোথাও নেই। গরিব দেশেও নেই, দেশেও পাবেন না খুঁজে হয়তো, ইল্লা মাশাআল্লাহ। ইনদাহু কুত, একদিনে যদি খাবার, ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই, আর আপনার কাছে 200-500 পাউন্ড থাকতে হবে, কোনো প্রয়োজন নেই, একদিনের খাবার শুধু আছে। আজকে যেন চিন্তা না থাকে সকালে আমার ছেলে মেয়েরা কি নাস্তা করবে, দুপুরে কি খাবে, রাত্রে কি, কালকের দিনে কি, এই চিন্তা নেই, কালকের ব্যবস্থা আছে। আবার কালকের দিনে রুজি রোজগারে বেরোবেন আপনি পাখির মতো, আর তারপরে ফিরে আসবেন, দেখবেন যে পরশু জুমার দিনের ব্যবস্থা হয়ে গেছে, আবার তারপরে দেখে দেবেন শনিবারের ব্যবস্থা হয়ে গেছে। যদি এইভাবে জীবনযাপন করে নিতে পারেন, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তাহলে তার জন্য দুনিয়া যেন জমা করে দেওয়া হয়েছে, দুনিয়া তার জন্য এক জায়গায় যেন একত্রিত। কি চান আর দুনিয়া থেকে? কি নিয়ে যাবেন? কবরে কিছু নিয়ে যেতে পারবেন? কিছু তো নিয়ে যেতে পারবেন, সব তো ছেড়ে যাবেন, আর সব তো অন্যের। আপনি যেটা খেলেন, আকালতা ফাফনাইতা নবী বলছেন, খেলেন শেষ, লোডিং আনলোডিং শেষ হয়ে গেল। লাবিস্তা ফাবলাইতা, কাপড় এখন নতুন মনে হচ্ছে, কয়েকদিন পরে পুরাতন ছিঁড়ে যাবে। ও তাসাদ্দাকতা ফামজাইতা, যদি দান খেরাত করতে পারো তাহলে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছো, সেটাই কিন্তু তোমার কাজে আসবে, আর কিছু কাজে আসবে না। বাকিগুলি ওয়াল্লাকা মিম্মা আলাইকা, এগুলো তোমার ধন সম্পদ। তুমি এখনই মারা যাবে, তোমার এটিএম আর এই সেই। আজকাল আমি অনেক জায়গার খবর পাই, প্রথম মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে মেয়েরা ছোটাছুটি করছে কোনখানে কোন এটিএম আছে, আর কোন এটিএম দিয়ে কত টাকা ব্যালেন্স কোন ব্যাংক আছে, শুধু এগুলি খুঁজছে, অথচ বাবার লাশ পড়ে আছে। বুঝতে পেরেছেন? তাহলে কোনো কিছু কাজে আসবে না, শুধু কাজে আসবে ওইটুকু যেটুকু আল্লাহর কাছে পাঠাতে পেরেছেন। রব্বুল আলামিন যেন আমাদের রুজিতে বরকত দান করেন, আপনাদের রুজিতে বরকত দান করেন, যেখানে আছেন আল্লাহ যেন ভালো রাখেন, সার্বিক নিরাপত্তা দান করেন, পারিবারিক শান্তি দান করেন, আর্থিক সুখ শান্তি দান করেন, রিজিকে বরকত দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।